সোমবার পুরাতন মালদা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের তুতবাড়ি এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম বিজয় দাস। বাড়িতে রয়েছে তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে। ওই ব্যক্তি পেশাগতভাবে মিষ্টির দোকানে কারিগরের কাজ করত বলে জানা গেছে। সোমবার আনুমানিক ৮টা নাগাদ এই ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার করে এলাকায় রহস্যের দানা বেঁধেছে। কী কারণে মৃত্যু তা কেউই বুঝে উঠতে পারছে না। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকজনেরা। পরিবার সূত্রে আরও জানা গেছে, গতকাল বাড়িতে ছিলেন তার মেয়ে ও বিজয় দাস। বাপের বাড়িতে ঘুরতে গেছিলেন তার স্ত্রী। রবিবার সন্ধ্যে নাগাদ বাবা ও মেয়ের মধ্যে শেষ কথা হয়। মেয়ে জানায় তার মেয়ে আরও বলেন, বাবার শারীরিক অসুস্থ করছিল, তারপরেই ঘুমোতে চলে যান। তারপরে কি হয়েছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। অন্যদিকে তার স্ত্রী ঝুমা দাস, তিনি গভীরভাবে শোকাহত। তিনিও বুঝতে উঠতে পারছেন না কেন তার স্বামী এই ধরনের ঘটনা ঘটালো। স্থানীয়রা বলেন, বিজয় দাস সে খুব ভালো ব্যক্তি ছিল, কোনো ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল না। তবে তার এই মৃত্যু নিয়ে কেউই বুঝে উঠতে পারছেন না বলেন তারা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নির্মল অধিকারী। পাশাপাশি পৌঁছয় মালদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে মালদা থানার পুলিশ। তো তুমি সঙ্গে ছিলে, তাই তো? কি হয়েছিল কালকে? কিছুই না, বাবার শরীর খারাপ করছিল তো খেতে বললাম, খেলো না, ঘুমিয়ে থেকে গেল। আমারও মাথা ব্যথা করছিল, আমি ঘুমিয়ে গেছিলাম, দেরি করে ঘুমিয়েছিলাম রাত্রে। তারপরে সকালে উঠে দেখছি। তো তোমার বাবা রাত্রে কিছু বলেছিল? শেষ কথা কটার দিকে হয়েছিল? না, কিছু না, তো বাড়িতে কিছু সমস্যা বা কিছু অন্য কিছু সমস্যা, কিছু ব্যাপারে? কিছু না। তো কি করে হলো সেটা তোমরা বুঝতে পারলে না? মাও তো ছিল, বাড়িতে কে কে ছিলে তোমরা? আমি আর বাবা। তুমি আর তোমার বাবা। তো রাত্রেবেলায় কখন তোমার সাথে লাস্ট কথা হয়? রাত্রে আমাকে বললো যে খেলে কিছু মুড়ি টুড়ি, বললাম না, আমার মাথা ব্যথা করছে, খাবো না। তারপর ঘুমিয়ে গেছিলাম। চোখ খুলো। ঠিক আছে, ঠিক। তোমার নাম? বুলটি। ওনার নাম হলো বিজয় দাস। সেটা এমনি ভালো ছেলে, আমরা একই সাথে ধরেন ঘোরাফেরা করি। ওই যেই দোকানে কাজ করে আমি সেই দোকানে দুধও দিই, একসাথে আমাদের সাথে উঠা বসা আছে। এবার কোনোদিনও তো দেখিনি স্যার যে কোনো নেশা ভাঙ আছে বা হেন তেন বা আউট কোনো ফোন আসছে, এইসব কিছু ছিল না। ধরেন সকালে কাজে যেত, রাত্রে 9টা সাড়ে 9টার সময় বাড়ি আসতো। এবার পাড়া প্রতিবেশীর কাছে সবার কাছে সেটা ভালো ছিল। কীভাবে যে কি হলো, মানে কেন যে এই ঘটনাটা ঘটালো কিছু বুঝে উঠতে পারছি না। এবার আমরা সকালে ঘুম থেকে উঠে শুনছি, মানে কাজে বেরাবো, শুনছি যে বিজয় মারা গেল। এবার তাড়াহুড়া করে আসলাম, তো এসে দেখছি যে হ্যাঁ বডি মারা গেল, মানে আমরা শুনতে পেলাম যে ফাঁসি দিয়ে মারা গেছে, বাথরুমে নাকি ফাঁসি দিয়ে দিয়েছে। তো এসে দেখলাম যে বডিটা নামানো হয়েছে। এবার পাড়া প্রতিবেশী তো সবাই জানাজানি হলো। বাড়িতে কে কে আছে? ওনার বাড়িতে তো এখন বর্তমানে ওর মেয়ে ছিল আর উনি ছিলেন। ওর বউ তো মানে বাবার বাড়ি গেছিল। বাবার বাড়িতে মানে ওর মেয়ে সকালবেলা ফোন করে যে বাবা মারা গেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এবার ওনার ভাইরা থাকে বাড়িতেই, পার্শ্ববর্তী সবাই তো নিজে নিজে বাড়িতে থাকে কিনা। ওই তো সকালে ধরেন 6টা সাড়ে 6টার মধ্যে কাজে চলে যায়। এবার মালিকও আসা দেখছে যে কাজে আসছে না কেন, কাজে আসছে না কেন। আমি আবার দোকানে গিয়ে খবর দিয়েছিলাম যে জেঠু বিজয় মারা গেছে। আপনার নাম? আমার নাম সুভাষ ঘোষ। ওটা আমার দাদা হলো। তো আপনার দাদার কি শুনতে পেলেন, কি জানতে পারলেন? শুনতে কিছু পাইনি গো, দেখছি ভাতিজি ঘুমিয়েছিল আর দাদা এরকম কেস। আর আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন আমাকে ভাতিজি ডাকলো, গিয়ে আমি দেখছি এই কেস। কি কেস? দেখছি ঝুলে আছে কোথায়? ওই বাথরুমে। আচ্ছা, রাত্রে এবার গতকালকে কি হয়েছিল, কিছু হয়েছিল? না, ওটা বলতে পারবো না গো। আচ্ছা, কি করতো তিনি? মিষ্টির দোকানে কাজ করতো। পারিবারিক কিছু ব্যাপার আছে নাকি? না 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 না, ওগুলো কিছু নেই। কিছু বুঝে উঠতে না কিভাবে হয়েছে? না, ওটা বলতে পারবো না। নাম? নাম অজয় দাস। কিছু তো হয়নি, হ্যাঁ? কোনো ঝগড়াঝাটি কিছু হয়নি। হ্যাঁ। আমি বললাম কি গঙ্গা স্নান করতে যাবো, বলছি ষষ্ঠী আছে তো যাও তুমি গঙ্গা স্নান করে আসো। তা আমি বলছি ঠিক আছে তাহলে যাই, আমি সন্ধ্যাবেলা যাবো, আবার রবিবারে বিকালে চলে আসবো। তো দিদি বললো কি থাক, ঘুমে আসিস তো না, এসে থাক। আমি বলছি না থাকবো না, বলছে থাক দাও। আমি এই কথা বলে থেকে গেলাম রাত্রে। বলে রাত্রে ফোন করলো, বললো কি বাবা পায়খানা করেছে, ওষুধ। আমি বলছি ওষুধ তো খাইনি, বলছে কি খেয়েছে। আচ্ছা, বলছি যে রাত্রে কি হয়েছিল?
রাত্রে বলতে পারবো না তো কিছু হয়েছে, আমি তো ছিলাম না। আপনি ছিলেন না? না, বাড়িতে কে কে ছিল? বেটি ছিল, বেটি ছিল। আর কে ছিল আর? ওর বাবা ছিল। তো রাত্রে আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, সন্ধ্যাবেলা কথা হয়েছে। সন্ধ্যাবেলা হ্যাঁ। কেমন অবস্থা ছিল? ভালোই ছিল, ভালোই কথা বললো। কি কালকে সারাদিন মানে কি করছিলেন? বাড়িতেই ছিল সারাদিন, মানে কি করেন তিনি? মিষ্টির দোকানে কাজ করে। তো কি কারণ কিছু বুঝতে পারছেন না। কোথায় সকালে কি দেখলেন? হ্যাঁ, সকালে কি দেখলেন? কিছু দেখিনি। আমি আসলাম, বেটি ফোন করলো কি বাবা ফাঁসি ঝুলে গেছে, তো আমি বাথরুমে। কটার দিকে? বলতে পারছি না তো ওগুলা। আপনার নাম? জুমা দাস, আপনি কি হন? ওর হাজবেন্ড বউ। আমার এলাকাতে আজকে আমি সকালবেলা 7টা নাগাদ আমাকে ফোন করে, এখান থেকে ফোন করে আমি জানতে পারি যে আমার এখানে বিজয় দাস নামে একজন ছেলে সুসাইড করেছে ফাঁসি লেগে। কী কারণে মারা গেছে সেসব ব্যাপারে আমার কিছু জানা নেই। বাড়িতে কে ছিল? বাড়িতে ওর মেয়ে ছিল, ওর ওয়াইফ ছিল না। ওর ওয়াইফ গেছিলো দিদির বাড়িতে গঙ্গা স্নানের জন্য। মানে এখানে এসে আমি যা জানতে পারি গঙ্গা স্নানের জন্য গেছিলো, সদলাপুরের দিকে কোথাও বাড়ি আছে, এদিকেই গেছিলো। আজকে সকালবেলা আমি এসে দেখছি যে ডেড বডিটা নামিয়ে রেখেছে ঘরের ভেতরে, লোকাল ছেলেপেলে মিলে, বাড়ির লোক মিলে নামিয়েছে। তারপর বলছি যে এর পিছনে মূলত কারণ কি দেখতে পাচ্ছি? কারণ ঠিক মানে বুঝতে কোনো অশান্তি ছিল? না, কোনো অশান্তি ছিল না। যা আমরা জানলাম, আমি যতটুকু জানি তাতে কোনো অশান্তি ছিল না। হ্যাঁ, করতেন তিনি? তিনি কাজ করতেন একটা মিষ্টির দোকানে, কারিগর ছিল। হ্যাঁ, মিষ্টির দোকানেই কাজ করতেন। পুলিশের পুলিশ এসছে, হ্যাঁ পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এসছে। এখন ওকে পোস্টমর্টমের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হবে। আপনার নাম? আমার নাম নির্মল অধিকারী, পরিচয়? 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।